নেইমারের প্রত্যাবর্তন দেখার জন্য আর কি কালকে ম্যাচটা আমার দেখা। দীর্ঘদিন পর নেইমার আসবে এই উন্মাদনা আমাদের সবার মাঝেই আছে। আশা করছি ভিনি এরকম গোল দিবে, এটা ওর কাজই হলো গোল দেওয়া। ভিনিসিয়াসের হ্যাট্রিক হইতো, ভাবছিলাম গর্ব করে অনেক বলবো যে মেসি শুধু হ্যাট্রিক পারে না, আমাদের ভিনিসিয়াস জুনিয়রও আছে, সেটা আর বলা হলো না, এটা একটা আফসোস থেকে যাবে। তো নেইমার ছাড়াই ব্রাজিল যে চমৎকার খেলা দেখিয়েছে, তো সেজন্য আমরা সবাই একেবারেই কৃতজ্ঞ বলতে পারি, আবার বলবো যে খুবই উল্লসিত। আর নেইমারের কথা কি বলবো, নেইমার তো সবসময় সেরা, সবসময় তাকে তো ওভাবে তুলনা করা হয় না। তো দীর্ঘদিন পর নেইমার আসবে এই উন্মাদনা আমাদের সবার মাঝেই আছে। তার প্রত্যেকটা মুভমেন্ট সব কিছুই চমকপ্রদ ছিল। এই জন্য হলো ভিনি, ইউ আর বিউটি। ওকে, আমি বলবো ব্রাজিলের খেলার প্রোগ্রেস ধীরে ধীরে বাড়বেই, কারণ এখন যে ওনাদের কোচ কিন্তু একটু ভিন্ন টাইপের। তো আশাবাদী আমাদের সেই হেক্সামিশন খুবই শীঘ্রই পূরণ করতে যাব। আশা করছি ভিনি এরকম গোল দিবে, এটা ওর কাজই হলো গোল দেওয়া। যেমন রিয়াল মাদ্রিদ আমরা দেখি, ও যখন দরকার পড়ে ওর তখন ও গোল দেয়। আর নেইমার তো খেলছে 3 বছর পর আসছে, 23 সালের পর। ওর থেকে আশা করছিলাম যে যেরকম খেলা হচ্ছে সেরকমই ও খেলছে, কারণ আসার পরই তো একদম পুরো গোল টোল করে সব শেষ করে দিবে না। অ্যাসিস্টও আশা করছিলাম, কিন্তু অ্যাসিস্টটা করতে পারে নাই। ব্রুনো গিমারেস করছে, অল ওভার ভালোই খেলছে ব্রাজিল। নেইমারের প্রত্যাবর্তন দেখার জন্য আর কি কালকে ম্যাচটা আমার দেখা, ঠিক আছে। পুরো ম্যাচ আমি মোটামুটি 4টা বাজে তো উঠে হালকা পাল্লা ঘুমে দেখছি, বাট যখন হাফ টাইমের পর যখন হাইড্রেশন ব্রেকটা দিল, এরপরে এখন যখন আমি দেখলাম যে এখন নেইমার নামবে, তখন মনে করেন আমার চোখে থেকে ঘুম নামে জিনিসটা পুরো শেষ, ঠিক আছে। তো আমি পুরো ভিডিও করছি ইভেন, ঠিক আছে, আমি পুরো ভিডিও ক্যামেরা নিয়ে বসেছিলাম, ঠিক আছে, যে ও নামবে, ভিডিও করবো, একটা স্টোরি দিব, ঠিক আছে। আর ও যখন মাঠে নামছে, মানে অনেক দিন পর দেখছি, বা ফেসবুকে দেখা গেছে যে প্রায় ও 981 দিন পর নামছে, ঠিক আছে। তো এই জিনিসটা যখন আমি দেখছি যে অনেক এতদিন পর ও ব্রাজিলের জার্সি পরে নামছে, আলাদা একটা ভাইব, ঠিক আছে। আমার নিয়ত ছিল কালকে ব্রাজিল যদি টাইও করে আমার কাছে ম্যাটার না, আমি নেইমারে খেলতে থাকবো, এটা হচ্ছে কথা। কারণ আমি ছোটোকাল থেকে আমি নেইমারে আমার আইডল হিসেবে মানছি, ঠিক আছে। ইভেন ওর পিক টাইম থেকে, যেমন সবচেয়ে বড় উদাহরণ, যেমন আমার ব্রাজিলের জার্সি যদি আপনি খেয়াল করেন, তো ব্রাজিল জার্সি 11 লেখা, যেটা হচ্ছে নেইমার বার্সেলোনা থাকাকালীন ওর 11, ঠিক আছে। আমি তখন নেইমারের থেকে ফ্যান। ভিনিসিয়াস জুনিয়র নিয়ে তো কোনো বিতর্কই নাই, ঠিক আছে। তার পারফরমেন্স পুরো দুনিয়া দেখতেছে, টানা 3 ম্যাচে সে ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক আছে। আর গোল তো তার জোড়া গোল, ভিনিসিয়াসের হ্যাট্রিক হইতো, ভাবছিলাম গর্ব করে অনেক বলবো যে মেসি শুধু হ্যাট্রিক পারে না, আমাদের ভিনিসিয়াস জুনিয়রও আছে, সেটা আর বলা হলো না, এটা একটা আফসোস থেকে যাবে। এই প্রত্যাবর্তনটা অনেকদিন থেকেই যারা ব্রাজিল সমর্থক আছে তাদের মুখে শুনে আসতেছি যে নেইমার আসবে, নেইমার খেলা দেখাবে। কিন্তু আরেকটা কথা মানতে হয় যে আসলে নেইমার আগের মতো নেই। যতটুকু দেখেছি নেইমার মনে হয় না আগের মতো কিছু করতে পারবে। ভিনিসিয়াস জুনিয়র আর আরেকজন যিনি আছে ভালোই খেলতেছে। সকালের সূর্য দেখলে কিন্তু বোঝা যায় যে দিনটা কেমন যাবে। এইখানে ব্রাজিল ফ্যান বা আর্জেন্টিনা ফ্যান হিসেবে কোনো কথা নয়। এইখানে একটা কথাই বলবো যে নেইমার, অনেকেই বলছে যে নেইমার ফর্মে নেই, কিন্তু কেন নেই এই জিনিসটা খুঁজে বের করতে হবে। আর ব্রাজিলের খেলা দেখে 3টা যে গোল দিছে আমরা জানি, আমরা এমনটা আশা করতে পারছি না যে এইবার কাপ নিতে পারবে এমনটা।